ভুলণ্ঠিত অভাবগ্রস্ত মানুষগুলাকে যেন তারা খাওয়ায়। এতিমকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন এর অর্থ হলো তুমি জান্নাতের ঘাটি অতিক্রম করেছো। বিপরীত দিকে অসহায়দের পাশে যদি আমরা না দাঁড়াই, আপনারা দাঁড়ানোর অর্থ হলো আপনি যে ওখানে যেতে হবে এমন না, আপনি এখান থেকে সহযোগিতা পাঠিয়ে দেন, বাস এটাই দাঁড়ানো। যদি অসহায়দের পাশে না দাঁড়াই, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে বলে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাইল? তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্র মানুষদেরকে খাওয়াইতাম না, অসহায় মানুষগুলোকে খাওয়াইতাম না, ক্ষুধার্ত মানুষগুলোকে খাওয়াইতাম না। এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান, কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন? এখানে ক্ষুধার্ত যেমন মনে করেন আমার দাওয়াত দিবে আইটেম 942 টাকা, কথার কথা। একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে, অনেক আইটেম। আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে, তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ।